তারা হচ্ছে ইমানের অভিজ্ঞতা পুরুষ, যাদেরকে সারা দিনও হয় না, দুনিয়া হয় না, ইমান হয় না, ইসলাম হয় না, জান্নাত হয় কিছু না। আল্লাহ যেন আমার দয়াল মঞ্জিল আহলে বায়াতে কারীম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সকলের নুরানি কদম মুবারকে যেন আমাদের এই মাহফিলে পাকের মধ্যে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম কবুল ও মঞ্জুর করে দেন, আমরা সকলে করি আমিন। আমি গতকালকে আলোচনা করেছিলাম আহলে বায়াতের যে নামের পিছনে দুরূদ শরীফ পড়লে কি হবে। আজকে আমরা শুধু মাওলা আলীর সাথে দুই থেকে তিনটা আছে, ছোট আছে। আমরা আজকে একটু আমরা সবাই কিন্তু জানি, তারপরে আজকে আমরা একটু রিপিট করবো। দেখেন আমার দয়াল নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হে আলী, তোমাকে মুমিন ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না। আমার মোবাইলে কিন্তু আলী শরীফ আমি হয়তো মুখস্থ করতে পারি না, এই জন্য আর দিকে দিকে পড়তে পারি। হে আলী, মুমিন ছাড়া তোমাকে কেউ মুখস্থ করার সুযোগ নাই। দেখছেন কত হাদিস সুযোগ হয়ে কিন্তু আমি কিতাব নিয়ে বসি, জানার চেষ্টা করি। হে আলী, মুমিন ছাড়া তোমাকে কেউ, আর মুনাফিক ছাড়া কেউ তোমার সঙ্গে দুশমনি করবে। এটা তো আমার মুখের কথা, এটা আমার নবীজি তিনি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবীজি বলতেছেন কিতাবুল মানাকিবের মধ্যে মানাকিবে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নামে মুসলিম অধ্যায় আছে। আর বুখারীতে আছে মানাকিবে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, এইভাবে অধ্যায় আছে। সুবহানাল্লাহ। যখন দেখেন তো যেহেতু নবী বলতেছেন যে মুমিন তোমাকে ভালোবাসবে আর মুনাফিক তোমাকে দুশমন। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাম উনার দুই আওলাদ ইমাম হাসান পাক এবং ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু আনহুমা, এদের সঙ্গে যারা দুশমনি করেছে প্রকৃতপক্ষে তারা মাওলার সঙ্গে দুশমনি করেছে। আর মাওলা আলীর সঙ্গে আরেকটা হাদিস দেখেন, শেষ করে দিচ্ছি, বেশি লম্বা করতাম না। আপনার তো এরা তো জানেন যে আহলে বায়াতের সাথে দুশমনি করলে কি হবে, আর এই ভালোবাসা রাখলে মহব্বত রাখলে কি হবে। দেখেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু قال ইন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না আলিয়ান মিন্নি, সুবহানাল্লাহ, ওয়া আনা মিনহু। নবীজি বলেন আমি হচ্ছে আমার আলীর থেকে, আর আমার আলী হচ্ছে আমি রাসূলুল্লাহ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় কথা। যে রাসূলের তুলনা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই, সেই রাসূলুল্লাহ তিনি তিনার নুরানি জবান মুবারক থেকে বলতেছেন যে আমি হচ্ছে আলীর থেকে, আর আমার আলী হচ্ছে আমি রাসূলুল্লাহ থেকে। এরপর আমার নবীজি বলতেছেন ওয়া হুয়া ওয়ালিয়ুল কুল্লি মুমিন, আর আমার মাওলা আলী হচ্ছে সকল মুমিনদের অভিভাবক, সকল মুমিনদের মাওলা, সকল মুমিনদের বন্ধু। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। তার মানে আলীকে তারাই মাওলা মানবে, আলীকে তারাই বন্ধু মানবে যারা হচ্ছে মুমিন। মুমিন যারা মাওলা আলীকে বন্ধু মানতে কেউ পারবে। তো আজকে আমরা এখানে এই পর্যন্ত শেষ করে দিই, যেহেতু রাত অনেক সংক্ষিপ্ত আর আমি তার প্রতিদিন আলোচনা করি। ঠিক আছে, আজকে আমরা